জানো তো, আমরা যখন মারা যাব আমাদের কোমরে পড়া যে সুতোটা আছে সেটাও খুলে নেওয়া হবে, তারপর আমাদের দাহ করা হবে। মানে মৃত্যুর পর তুমি তোমার সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবে না। তোমার সাধের বাড়ি, গাড়ি, প্রিয় মানুষগুলো, এমনকি তোমার প্রিয় মোবাইলটাও, কোনো কিছুই তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। শুধু কি নিয়ে যেতে পারবে জানো? বিদ্যা বা শিক্ষা, যেটা কখনোই কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। কি ভাবছো যে এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি? হঠাৎ এইসব দেহতত্ত্ব নিয়ে আলোচনা শুরু করে দিল কেন? দাঁড়াও দাঁড়াও, বলছি আগে আমার এই গল্পটা শুনে নাও। ছোটবেলা থেকেই আমি আমার মাকে দেখতাম উল নিয়ে কী সব বুনতো, কী সব আসন টাসন, টেবিল ঢাকনা এইসব মা বানাতো। আমারও ইচ্ছে করতো আমিও বানাবো, কিন্তু কি জানো তো, পড়াশোনা, নাচ গান এইসবের ফাঁকে আর সময় করে উল বোনাটা শিখে উঠতে পারিনি। মা আমাকে বলতো খুব সোজা, একবার দেখলেই পারবি, কিন্তু ওই বললাম সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। এই যে দেখো, এই ঢাকনাগুলো যে দেখাচ্ছি তোমাদেরকে, সাদা কালারের, তারপরে এই একটা ইয়েলো আর রানী কালারের, এগুলো সব মা বানিয়েছে। এই দেখো, এই আরেকটা, এগুলো সব টেবিল ঢাকনা, কি সুন্দর বানিয়েছে দেখো। আমারও খুব ইচ্ছে করতো আমিও শিখবো। এরপর কলেজে ওঠার পর তো ফার্স্ট ইয়ারে আমার বিয়ে হলো, তারপর মাহিও হয়ে গেল, এইসবের মধ্যে আর উল বোনাটা শেখা হলো না। যাই হোক, এবার কিছুদিন আগে বাড়িতে ঘুরতে গিয়ে মাকে বললাম, এবার তো কয়েকটা দিন থাকবো, এখন আমাকে শিখিয়ে দাও না উল বোনাটা। 3 দিন ছিলাম, আর 3 দিনেই মোটামুটি আমাকে মা অল্প স্বল্প শিখিয়ে ফেললো। এরপর বাড়ি এসেই মিশো থেকে অর্ডার করে ফেললাম উলগুলো, আর তার সাথে এই যে উলের কাঁটাটা, এটাও আমি মার থেকে নিয়ে এসেছিলাম। ব্যাস, আর কি, মাহি যখনই ঘুমোতো আমি আমার কাজে লেগে পড়তাম। আজকে আমি বানাচ্ছি একটা ড্রেসিং টেবিলের ঢাকনা, দেখো তো কেমন হচ্ছে। আচ্ছা, এবার বলি ভিডিওর শুরুতে কেন এইসব বললাম। এই যে আমি আমার মার থেকে একটা এত সুন্দর জিনিস শিখে নিলাম, এটা আমার থেকে কেউ নিতে পারবে? কখনোই না। এডুকেশন নেভার গোজ ওয়েস্ট। বিদ্যা কখনোই নষ্ট হয় না, তাই যত পারো শিখে নাও। শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়স হয় না। শিখতে গিয়ে প্রচুর ভুল হবে, আমারও যেরকমটা হয়েছিল, প্রচুর বার বানিয়েছি একটা জিনিস, তারপর আবার খুলে আবার প্রথম থেকে করেছি। কিন্তু এখন আস্তে আস্তে এই যে হাতে স্পিডটা আসছে, তবে মার মতো এখনও হতে পারিনি, মা তো অনেক স্পিডে করে, আমার হাতে একটু সময় লাগে। যাই হোক, এই যে এরকম একটা জিনিস বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব, সবটাই হওয়ার পরে কমপ্লিট হোক তারপর দেখাবো। তো এই যে দেখো, মোটামুটি এরকম সুন্দর একটা ডিজাইন আমি করেছি। এরকম উলের জিনিসপত্র বা ক্রশেটের জিনিসপত্র তোমরা মিশোতে বা অন্যান্য অনলাইন সাইটে অনেক পেয়ে যাবে, কিন্তু কি জানো তো, নিজে হাতে বানানোর জিনিসের একটা মায়াই আলাদা থাকে, আর সেটা যদি হয় একদম সদ্য শেখা, তাহলে তো আর কোনো কথাই নেই। এত সুন্দর একটা হাতের কাজ শিখে আমার যে কি ভালো লাগছে কি বলবো। এই উলের তৈরি হাতে বোনা সোয়েটার, টেবিল ঢাকনা, এগুলো তো এখন প্রায় বিলুপ্তির পথে। আগেকার দিনে দিদা ঠাকুমারা এসব খুব ভালো পারতো, তখন মোবাইল ছিল না যে, এগুলো নিয়েই সময় কাটাতো। আমার ড্রেসিং টেবিল ঢাকনাটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার ফাইনাল লুকটা একটু দেখে নাও। এই যে দেখো, ড্রেসিং টেবিলের মধ্যে পরিয়েছি, আমার কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে। ঘরে একটা আলাদা রং চলে এসেছে এটা লাগানোর পর। যেমনই হোক, নিজে হাতে বানিয়েছি বলে কথা। আমার এই প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে পাশে থেকো। বাই বাই।